ঈদের দিন সবাপুরাই চায় নিজেদের চুলটাকে স্মুথ করতে, সিল্কি করতে। যাদের রিবন্ডিং চুল নয় তারাও চায় যেন ঈদের দিন তাদের চুলটা হচ্ছে স্ট্রেট দেখায়, সিল্কি দেখায়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে করে তোমরা যাদের রিবন্ডিং করা নেই, রিবন্ডিং ছাড়াও নিজেদের চুলটাকে কিভাবে তোমরা ঈদের দিন স্ট্রেট রাখবে এবং যাদের রিবন্ডিং চুল আছে তারাও কিভাবে কেয়ার করবে ঈদে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। আসসালামু আলাইকুম, ইটস মি তাসনিম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RedStudio অ্যান্ড ওয়েলকাম টু টুডেজ ব্র্যান্ড নিউ এপিসোড। আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের প্রোডাক্টের রিভিউ, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার রিলেটেড ডিফারেন্ট কন্টেন্ট। তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো সোশ্যাল মিডিয়াতে। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ঈদের আগে চুলের যত্ন নেবে। তাহলে চলো এখন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে ঈদের আগে তোমরা কিভাবে হেয়ার কেয়ার করবে। তো আমি খুবই শর্টকাট পদ্ধতি তোমাদের আজকে বলে দেব যে ঈদের দিনে কিভাবে তোমরা নিজেদের চুলটাকে ঘরে বসেই স্ট্রেট করতে পারো, একদম রিবন্ডিং চুলের মতো, ধরনের কোনো ক্রিম ছাড়াই কিভাবে তোমরা খুব সহজেই হচ্ছে বাসায় একদিনের জন্য স্ট্রেট করতে পারো। তো সেটার উপায় আমি বলে দেবো। তো তার আগে কিভাবে করে তোমরা চুলের যত্ন নেবে সেটা একটু বলে দিই। ঈদের দিন সকালেই হচ্ছে তোমরা বা ঈদের দিন মানে চাঁদ রাতে হচ্ছে তোমরা ফুল চুলে নারকেল তেল দিয়ে রাখবে। যদি আগের দিন রাতে না দাও তাহলে চেষ্টা করবে পরের দিন সকালে মানে শ্যাম্পু করার 1 ঘন্টা আগেই তোমরা হচ্ছে চুলের মধ্যে তেল দিয়ে রাখবে। একদম খুব বেশি করে তেল দিয়ে রাখবে, একদম যেটাকে বলে জুবজুবা, একদম জুবজুবা করে তেল দিয়ে রাখবে। নারকেল তেল কিন্তু চুলের জন্য খুব ভালো কন্ডিশনিং হিসেবে কাজ করে। যখন তোমরা বেশি করে নারকেল তেল দিয়ে শ্যাম্পু করে তারপর দেখবা যে তোমাদের চুলটা অটোই কিন্তু একটা কন্ডিশনিং হয়ে যায় আর চুলটা কিন্তু অনেকটাই স্ট্রেট দেখায়। সেই জন্য কিন্তু অবশ্যই শ্যাম্পু করার আগে চুলে তেল দিয়ে নেবে। তারপর তোমরা যে কোনো শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করে নেবে। শ্যাম্পু করার পরে তোমরা যারা কন্ডিশনার ইউজ করো কন্ডিশনার ইউজ করতে পারো। কন্ডিশনার ইউজ করলে কিন্তু চুলটা অনেকটা স্মুথ আর সিল্কি হয়। আর যারা হচ্ছে চুলটাকে একটু স্ট্রেট করতে চাও, চুলটা যাতে একদম একটু স্ট্রেট থাকে, তারা হচ্ছে প্রো ফাইবার হেয়ার মাস্ক এটা ইউজ করতে পারো। এটা খুবই স্ট্রং একটা হেয়ার মাস্ক যেটা চুলটাকে কিন্তু অনেকটা স্ট্রেট করতে সাহায্য করে। বাট এটা কিন্তু কোনো রিবন্ডিং ক্রিম নয়, এটা একটা হেয়ার মাস্ক লাইক কন্ডিশনারের মতোই, তবে কন্ডিশনার থেকে এটা বেশি স্ট্রং। ঠিক আছে, এটা ইউজ করলে চুলটা একদম অনেকটাই স্ট্রেট হয়ে যায়। তো যাদের কাছে এটা নেই তোমরা চাইলে হচ্ছে এই যে কন্ডিশনার ইউজ করতে পারো। এটা ইউজ করলেও দেখবে যে চুলটা অনেকটা স্মুথ আর সিল্কি হচ্ছে। ঠিক আছে, আর যাদের কাছে এটা আছে তোমরা এটা ইউজ করবে। আর এটা হচ্ছে যাদের রিবন্ডিং চুল, নর্মাল চুল, সব চুলেই কিন্তু তোমরা এই মাস্কটা ইউজ করতে পারবে। এটা ইউজ করলে দেখবে যে চুলটা অনেকটাই ঝলমলে লাগছে, সিল্কি লাগছে, স্মুথ লাগছে। আর ঈদের দিন সবাপুরাই চায় নিজেদের চুলটাকে সিল্কি স্মুথ করতে। ঠিক আছে, তো এটা ইউজ করার প্রসেসটা হচ্ছে যে তোমরা ভেজা চুলে মানে শ্যাম্পু করার পরে যখন আমরা কন্ডিশনার ইউজ করি তখন এটা ইউজ করতে হয়। আর এটা যদি ইউজ করো তাহলে আর কন্ডিশনার ইউজ করার দরকার নেই, আর যদি কন্ডিশনার ইউজ করো তাহলে এটা ইউজ করার দরকার মানে যে কোনো একটা ইউজ করলেই হয়ে যাবে। ভেজা চুলে ফুল চুলে এটা দিতে হবে, গোড়ায় দেওয়া যাবে না। এটা ইউজ কীভাবে করতে হয় এটার আলাদা ভিডিও আমার চ্যানেলে শেয়ার করা আছে, আমি ভিডিও লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা চাইলে ভিডিওটা দেখে নেবে, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। ফুল চুলে দিয়ে 15 থেকে 30 মিনিট রেখে তারপর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ফেলবে। তারপর যখন চুলটা শুকিয়ে যাবে দেখবে যে চুলটা অনেকটাই স্ট্রেট হয়ে গিয়েছে এবং সিল্কি আর স্মুথ হয়ে গিয়েছে। এরপর তোমরা চাইলে হচ্ছে স্ট্রেটনার দিয়ে নিজেদের চুলটাকে একটু স্ট্রেট করে নিতে পারো। এতে করে যা হবে যে চুলটা স্ট্রেট থাকবে। আর যতক্ষণ পর্যন্ত তোমরা পানি লাগাবে না চুল, অর্থাৎ ওয়াশ করবে না, ততক্ষণ কিন্তু স্ট্রেটটা থাকবে। আর যাদের কাছে হচ্ছে স্ট্রেনার নেই, সবার কাছেই তো আর দেখা যায় যে হেয়ার স্ট্রেনার থাকে না, তো তারা কি করবে? তাদেরও একটা ভালো পদ্ধতি আছে, তোমরা হচ্ছে আয়রন দিয়ে চুলটাকে টানতে পারো। আয়রন দিয়ে চুলটাকে টানলে কিন্তু অনেকটাই স্ট্রেট হবে। আর আয়রন দিয়ে স্ট্রেট করলে যেটা হয়, আয়রন অনেকক্ষণ কিন্তু লং লাস্টিং করে সেটা তোমাদের, আর চুলটা অনেক একদম মানে রিবন্ডিং করলে যেমন হয় ওরকম কিন্তু হয়ে যায়। ঠিক আছে, তো কিভাবে করে তোমরা আয়রন দিয়ে করবে আমি তোমাদেরকে সেটি দেখা দিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আয়রন। আর এরকম একটা বই অথবা ডায়েরি অথবা যাই হোক যেটা হোক নিবে, আর হচ্ছে একটা সুতি কাপড় লাগবে। তো এই যে আমি একটা ওড়না নিয়ে নিয়েছি আমার, তো এটাকে হচ্ছে এটা দিয়ে কভার করতে হবে। এটা আমি 2 ভাঁজ করে নিয়েছি, তোমরাও 2-3 ভাঁজ করে নেবে। নিয়ে এই দেখো এইভাবে করে এই যে এখানে এভাবে ধরার পরে আয়রনটাকে হিট দিয়ে নেবে। আবার কিভাবে আয়রন দিয়ে স্টার্ট করবে দেখো, এভাবে করে নিয়ে তারপর হচ্ছে এখানে একটু চুল নিয়ে নেবে তোমরা এভাবে। এখন কিন্তু এই যে আমি যেটা আয়রন দিয়ে দেখেছি এটাতে হিট দেওয়া নেই, করে ধরে এভাবে করে তোমরা আস্তে আস্তে এভাবে করে টান দিয়ে নেবে।
নিলেই দেখবে যে তোমাদের চুলটা, যে চুলটা তোমরা ধরবে সেই চুলটা অনেকটা স্ট্রেট হয়ে গেছে। তো এটা হচ্ছে যাদের স্ট্রেইনার নেই তারা এভাবে করে আয়রন দিয়ে টেনে ঈদের দিনের জন্য চুলটাকে স্ট্রেট করতে পারো। যতক্ষণ পর্যন্ত না তোমরা চুলে পানি দিবে, ওয়াশ করবে, ততক্ষণ পর্যন্ত এই মানে স্ট্রেটটা থাকবে এবং চুলটা কিন্তু একদমই অনেক সিল্কি থাকবে। একটু একটু করে চুল নিয়ে যদি করো তবে সাবধান, আবার দেখো যে আবার গোড়ায় যাতে না লাগে, কারণ এটা খুবই রিস্কি একটা জিনিস। যাদের নিজ দায়িত্বে যারা করতে চাও করতে পারো, বাট আমি জাস্ট তোমাদেরকে ওয়েটা বলে দিলাম যে কীভাবে করে। তো এইভাবে করে কিন্তু আমি দেখেছি যে পার্লারে এভাবে করে আয়রন দিয়ে তারা টান দেয়, দিয়ে হচ্ছে চুলটাকে স্ট্রেট করে তারপর হচ্ছে রিবন্ডিং ক্রিম ইউজ করে। বাট অবশ্যই হচ্ছে সাবধানে করতে হবে, কারণ অনেক সময় মুখে বা গোড়ায় টোড়ায় লেগে যায়, ঠিক আছে। তো এইভাবে করে কিন্তু তোমরা চুলটা স্ট্রেট করতে পারো। তো আমি চেষ্টা করছি কীভাবে করে তোমরা খুব শর্টকাট ওয়েতে হচ্ছে ঈদের দিন চুলটাকে সিল্কি স্মুথ করতে পারবে, স্ট্রেট রাখতে পারবে, সেটা শেয়ার করার চেষ্টা করবো। আমার আজকের টিপসটা তোমাদের কাছে ভালোই লেগেছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।